আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বুয়েটের ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল। ৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। ঈদের পর দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। বকশিশ না দেওয়ায় অক্সিজেন বন্ধ, চমেক হাসপাতালে নবজাতকের মৃত্যু। ৩৯ দিন ধরে বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ। বন্ধ হতে পারে সরকারি ৬ মেডিকেল কলেজ। যেভাবে ধরা পড়েন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। রেলওয়ের প্রকৌশলী আহসানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ। রেমিটেন্স আহরণের টানা শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। যেসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডোর আঘাত, নিহত ৩৪। এবং আন্দোলনে কাঁপছে সার্বিয়া, রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রয়েছে। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে.বি. রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমি, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামির পক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ৪ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তাকে বিদায় জানান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান। বিদায়ের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন কবে? রাজনীতির আলোচনার মধ্যে এটি বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া খালেদা জিয়ার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও। তবে তার দেশে ফেরার ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না কেউ। তবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য। বলা যায় তিনি ঈদের পরে দেশে ফিরতে পারেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর জন্য ওয়ার্ডের এক আয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ওই আয়াকে চাহিদা অনুপাতে বকশিশ না দেওয়ায় অক্সিজেনের পানির সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে শিশুটি মারা গেছে। গতকাল শনিবার ৩২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কর্তৃপক্ষ ৩ সদস্যের কমিটি গঠন করেছে। ওই নবজাতকের বাবা কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার বাসিন্দা বেলাল উদ্দিন। জানা যায় ৭ দিন আগে চকরিয়ার জমজম হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বেডে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিল শিশুটি। ৩৯ দিন ধরে সন্ধান না পাওয়া বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর হদিস নেই ৩৯ দিন ধরে। গত ৮ই জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হলেও এখনো সন্ধান মেলেনি তার। মোবাইলটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে তার ছেলে শিহাব তমাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে নানা শঙ্কায় ১ মাসের উপরে অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ৬ মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো
ছাড় দেওয়া হবে না। আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই 6 মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস, সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস, নেই মানসম্মত ল্যাব, জনবল অনুমোদন না হওয়ায় অন্য কলেজ থেকে শিক্ষক এনে চলে পাঠদান। এত সংকটের ভিতরেও বাড়ানো হয় আসন সংখ্যা। এ অবস্থায় 6 কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়া আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না। চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর পুলিশের একটি বিশেষ টিম। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সাজ্জাদের বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা নেই, চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। তাকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। পুলিশে জানায়, 4 থেকে 5 মাস ধরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সাজ্জাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল নগর পুলিশ। তাকে ধরার জন্য সিএমপি উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম ঢাকায় গোপন অভিযান চালায়। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী 2 আহসান হাবিবের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। দাপ্তরিক প্রাক্কলন অনুমোদন না নিয়েই প্রচুর কাজের দরপত্র আহ্বান এবং এসব কাজের বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। কাজ না করিয়েই কিছু ঠিকাদারকে বিল তুলে দিয়েছেন। এছাড়া মাটি ভরাটে অনিয়ম এবং রেলওয়ের গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের অভিযোগের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্তে প্রাথমিকভাবে এ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। দেশে সৌদি আরব থেকে প্রবাসী আয় বা রেমিটেন্স আসতো সবচেয়ে বেশি, তবে সেখানকার রেমিটেন্স আহরণের সাম্প্রতিক সময়ে ভাটা পড়েছে। গত বছরের অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আসা ধারাবাহিকভাবে বাড়ছে। ফেব্রুয়ারিতেও দেশে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আলোচ্য সময়ে একটানা বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর দেশ হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গত অগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রতি মাসেই $200 কোটি বেশি রেমিটেন্স এসেছে। দেশের বাজারে এখন ডলার সরবরাহের সংকট রয়েছে। বৈদেশিক মুদ্রার এই সংকট মোকাবিলায় রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 9টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের শিবরামপুর এলাকায়। নিহতরা হলেন মোটরসাইকেলের চালক, সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও ইজি বাইক চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাহজাহান শেখ। দেশের 5 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকালে 24 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসে জানায়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যম পশ্চিম অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ ঝড় আঘাত এনেছে। এতে অন্তত 31 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিসৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আরাকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিধ্বংসী এই ঝড়ে মিসৌরিতে 12 জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে টেক্সাস, আরাকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। শিক্ষার্থীদের ডাকে এসব মানুষ রাস্তায় নেমে এসেছে। শনিবার শিক্ষার্থী ও শ্রমিকরা দাঙ্গা, পুলিশ এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিকের সমর্থকদের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রেল স্টেশনের ছাদ থেকে 15 জনের মৃত্যুর পর সার্বিয়ায় কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এ ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবহেলার অভিযোগ উঠেছে। 12 বছর ধরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা জনপ্রিয় ভুচিকের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।